নেপালকে হারিয়ে বাংলাদেশ এখন ফাইনালে। সাফ আন্ডার 20 এর যে সেমিফাইনাল ম্যাচটা গেল নেপালের সাথে, এইটা ভাই আজকে আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমে আমরা বলি যে প্রথম গোলটা আমরা জিতছি, মানিক গোল দিছে এবং মোর্শেদ আলী অ্যাসিস্ট দিছে। এখন আমরা একটু ব্রেকডাউন করব আমাদের এই ম্যাচের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে। এবং এখানে ইব্রাহিম নওয়াজকে ম্যাচ টাইম দেওয়া এবং ডিক্লেন সালমানকে মাত্র 7 মিনিট টাইম দেওয়া হয়েছে। প্রথমে আমি যদি কথা বলি, আমাদের শুরুর দিকের প্রথম 15-20 মিনিট খেলা ভাই দুর্দান্ত ছিল। আটাইক অনেক সুন্দর হয়েছে, পাসিং অ্যাকুরেসি ছিল এবং এইখানে আমাদের যে ডিফেন্ডার আছে ইউসুফ ভাই, ও খুব ভালো ডিফেন্স দিছে, প্লাস আমাদের গোলকিপার খুব ভালো সেভগুলো দিছে। এবং এইখানে যদি আমরা ফরওয়ার্ড লাইনের কথা বলি, তাহলে ফরওয়ার্ড লাইন তার দিক থেকে ভালো খেলছে, ডিফেন্সও তার দিক থেকে ভালো খেলছে। বাট ভাই আমার কাছে মিডফিল্ডের খেলা এখনো ভালো লাগে না। তার কারণ হচ্ছে কি, নেপাল যতবারই বল নিয়ে ঢুকছে ডাইরেক্ট ডিফেন্স থেকে ফরওয়ার্ডে চলে গেছে। মিডফিল্ডের যে কেউ না কেউ যে ওদের আটকাইবে এমন না যে চেষ্টা করে, বাট তারপরও ভাই মিডফিল্ড এতটা ভালো লাগে না আমার কাছে। এবং এখানে প্রথমে আমাদের যেই ক্যাপ্টেন নাজমুল হুদা, মানে নাজমুল হুদা ফয়সাল, যে ভাই 3টা চান্স মিস করছে, যেগুলো গোল হইলে বাংলাদেশ আরো বেশি ব্যবধানে জিততে পারতো। এবং মোর্শেদ আলী খুব সুন্দর সুন্দর বেশ কিছু ক্রস দিছে আজকে। মোর্শেদ আলীর খেলাও আমার কাছে খুব ভালো লাগছে। এবং মিডফিল্ড লাইন চেঞ্জ হয়েছে হাফ টাইমের পরে। এখন হাফ টাইমের খেলার কথাও যদি বলি, তাহলে একদম ফুল ডিফেন্সিভ ভাবে খেলছে, বল আসলেই উড়াই দিছে। ওইখানে 70 মিনিটের মাথায় রাকসামকে নামানো হয়েছে। রাকসাম নামার পরে একটু মনে হইতেছে মিডফিল্ডে একটু স্ট্রং, তারপর ওই ডিফেন্সিভই খেলতেছে, বল আসলে উড়াই দিতেছে। পরে 87 মিনিটের মাথায় ডিক্লেন সুলিভানকে নামানো হয়েছে। ডিক্লেন সুলিভানকে 87 মিনিটের মাথায় নামাইছে, মানে 3 মিনিটের জন্য নামানো হয়েছে একটা ভাই প্লেয়ারকে। এর মাঝে তো একটু ইঞ্জুরি, সবাই বসে পড়তেছে, কেউ শুয়ে পড়তেছে, ব্যথার কারণে হয়তো ইঞ্জুরি হয়েছে। এবং ওইখানে ডিক্লেন সুলিভান নামার পরে খেলা কিন্তু একটু ঘুরছে। 7 মিনিট ম্যাচ টাইম পাইছে ধরতে গেলে, ওভারঅল 7 মিনিটও না, 5 মিনিট ম্যাচ টাইম পাইছে ডিক্লেন সুলিভান। ওইখানে কি করছে, মানে কি সুন্দরভাবে মানে ক্রস করছে, বল বার করে দিয়েছে। এবং রোনা সুলমানকে 2টা গোল আসতে পারতো, বাট ঠিক আছে গোল আসে না। মানে ডিক্লেন সুলমানকে লিটারেলি বেঞ্চে বসে রাখছেন। আমার কথা হচ্ছে ভাই, আমার কাছে যদি সেরা প্লেয়ার থাকে তাহলে আমি কেন তাদেরকে খাটাবো না। এখানে আরেকটা জিনিস খারাপ লাগছে, ইব্রাহিম নওয়াজকে ম্যাচ টাইম দেওয়া হয় নাই। হ্যাঁ, ভালো লাগতেছে যে আমরা আন্ডার 20 কি বলে ফাইনালে চলে গেছি, সাফ আন্ডার 20 ফাইনালে চলে গেছি। ওভারঅল ম্যাচ আজকে ভালো ছিল। তারপরে ভাই মিডফিল্ড লাইন আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে মনে হইতেছে ভুটান এবং ইন্ডিয়ার যে খেলাটা, এখানে ইন্ডিয়া জিতবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আবার মুখোমুখি হবে। এইবারও যদি মিডফিল্ডের উপরে কাজ না করেন, সেরা প্লেয়ারকে না খেলান, তাহলে ভাই আমার কাছে মনে হয় যে সামনে যে ফাইনালটা আসতেছে ইন্ডিয়ার সাথে হইতে পারে, এটার একটা চান্সেস আছে। এবং এইখানে আমাদের মিডফিল্ডে দরকার হচ্ছে রাকসাম, চন্দন এবং ইব্রাহিম নওয়াজ। এবং রাইট ব্যাকে আমাদের ডিক্লেন সুলিভানকে খেলাবে, মানে এদেরকে ফার্স্ট স্কোয়াডে সময় দেন, খেলা দেখবেন কিভাবে ঘুরে। যদি আপনার ইন্ডিয়ার সাথে বেস্ট মানে না খেলান, আমরা হারি কি জিতে এটা তো বলা যায় না, বাট ওটা দেখা যাবে কি হয়। বাট ওভারঅল আজকের ম্যাচ ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। এবং এএফসির মেয়েদের খেলাও হবে এবং এটা দেখে এটাও আপনাদেরকে জানাবো। অ্যান্ড ধন্যবাদ আপনারা যারা দেশকে সাপোর্ট করতেছেন। ওইখানে অলমোস্ট লাইভে 1,30,000 মানুষ লাইভে খেলা দেখতেছেন এবং ম্যাচের স্টেডিয়ামে অলমোস্ট 4,000 মানুষ খেলা দেখছে, যেটা ভালো লাগে। আমাদের মানুষ যেমন স্পোর্টস অনেক ভালোবাসে। এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে আমি কথা বলতেছি না, মেন জাতীয় দলের, ওটা এমনিতেও কষ্ট দিচ্ছে, কারণ ওটা আমরা হারলেও কিছু ছিল না, জিতলেও কিছু ছিল না, তো ওইটা নিয়ে আর কোনো কথা বলতেছি না। আবার সামনে আমাদের ইন্ডিয়ার সাথে ফাইনাল হইতে পারে বা ভুটানের সাথে হইতে পারে, কিন্তু আমাদের মেইন স্কোয়াডে ভালো ভালো যারা সেরা তাদেরকেই খেলাতে হবে, এই আর কি। এবং আপনারা কমেন্ট করে যান আজকের ম্যাচে সব থেকে ভালো পার্ট কোনটা ছিল, আপনার কাছে ভালো পার্ট কোনটা লাগছে, কমেন্ট করে জানান।